নমস্কার বন্ধুরা, আমি তুলি। তোমরা দেখছো তুলি রসইঘর। আমার রসইঘরে তোমাদের সবাইকে আবার নতুন করে স্বাগত জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা বলো? আজকে আমি মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলা যায় না, আমার ছেলে সন্ধেবেলায় বলছে মা ভীষণ খিদে পেয়েছে, কিছু ঝাল ঝাল একটা বানিয়ে দাও। তো আমি ভাবলাম দুধ বিস্কুট তো সন্ধেবেলা খায়, খেয়ে দিয়ে পড়তে যায়, পড়ে এসেছে যখন, তখন মিষ্টি জিনিস তো কিছু দেওয়া যাবে না, তাই ঝাল ঝাল জিনিসের কথা বলছে। তা ভাবলাম বাচ্চা মানুষ, মাঝে মাঝে তো একটু এদিক সেদিক খেতে ইচ্ছা করেই, একটু জিভের স্বাদে একটু পরিবর্তন করা দরকার। তা ভাবলাম দেখি আলু ভাজা করি, ভাজার মতন করে আলুটা কাটি মোটা মোটা করে। তবে আমি সব চোখলা ছাড়াইনি আলুর, কিছু কিছু খোসা আমি আলুর রেখে দিয়েছি। আমি আলু ভাজাটা না মোটা মোটা করে কেটেছি, আর মোটা করে কাটলে দেখেছি খুব তাড়াতাড়ি আলুটা সফট হয়ে যায়। আর আমার ঘরে বেশ কয়েকদিন আগেই এনে রাখা মেলা থেকে বাদাম ছিল, তা প্রায়শই আমি এরকম বাদাম স্টোর করে রাখি, ছাড়িয়ে রাখি না, ছাড়িয়ে রাখলে আবার এগুলো নষ্ট হয়ে যায়। তাই এরকমই, এটাকে চীনা বাদাম বলে। তা আমি এরকমই ঠোঙাতেই রেখে দিই বা বয়মেও রাখি। তা তাও একটু মাঝে মাঝে একটু কিছু কিছু আবার একটুখানি খারাপ বেরোচ্ছে, আবার কিছু কিছু ভালো বেরোচ্ছে। দেখো আমি এই কটা বাদাম পেয়েছি, আর একটা ছোট্ট দেখে একটা শুকনো লঙ্কা নিয়েছি। বাচ্চা মানুষ বেশি ঝাল খেতেও পারবে না। তা দেখো আমি আলুটাও ধুয়ে নিয়েছি, আর যে কটা বাদাম পেয়েছি বেছে, আর একটা ছোট্ট শুকনো লঙ্কা, ব্যাস, আমাদের আর কিছু লাগবে না। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি, বেশি নিইনি, অল্পই নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিয়েছি, আর বাদামটাও নিয়ে নেব। এই আমি তারই গলে দেখো শুকনো লঙ্কাটাই ফোড়ন দিতে ভুলে গেছি তেলে, এর জন্য আমি একটুখানি আলুটা সরিয়ে নেব। খুন্তি দিয়ে আলুটা সাইড করে নিয়ে আমি শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছি। তেলে দিলেই সাধারণত ভালো হয়, গন্ধটা বেশ সুন্দর বেরোয়, আর একটু হালকা ঝাল ঝাল হয় তেলটা। আমি আলুটা, বাদামটা, শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দেব, সামান্যই দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। আমরা তো এরকম খাবার ছোটোবেলায় অনেক খেয়েছি বলো, মুড়ি বাদাম ভাজা, মুড়ি আলু ভাজা, নারকেল কোড়া দিয়ে মুড়ি। আগে আমরা প্রায়শই এরকম খাবার খেতাম, বাড়িতে পড়লেই বানিয়ে দিত মা পিসিরা। এখনকার বাচ্চারা খায়, অল্প স্বল্প খায়, তবে আমি চেষ্টা করি আমার ছেলেকে মোটামুটি ঘরোয়া খাবার দেওয়ার। এবার দেখো আমি নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ঢেকে দেবো। কিছুক্ষণ পর দেখো ঢাকাটা তুলেছি, তুলে এবার দেখবো আলুটা সফট হয়েছে কিনা। বললাম না মোটা মোটা করে আলুটা একটু কাটলে পরে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো আলুগুলো নরম হয়ে গেছে, বাদামটাও একটু মচমচে হয়ে ভাজা হয়েছে। আর যেহেতু আলুর খোসাটা অল্প অল্প রেখেছিলাম, তাই আলুটা একটু মুচমুচে হয়েছে। এবার আমি মুড়িটা দিয়ে দেবো। মুড়িটা দিয়ে এবার আমি আলুর সাথে পুরো মিশিয়ে দেবো। মুড়িটা একদম আলুর সাথে মিশিয়ে দেব, নাড়াচাড়া করব আস্তে আস্তে, তাতে নুনটাও মুড়িতে ঢুকবে, আর মুড়িটা বেশ একটু মুচমুচে ভাবও হবে। এটা শুধু বাদাম দিয়েও তোমরা ঘরে করতে পারো, যাকে বলে তেল বাদাম বলে মা, আমরা আগে বলতাম। তেলের মধ্যে বাদাম ভেজে, মুড়ি ভেজে, অনেকে আবার এর মধ্যে এক কোয়া রসুনও থেতো করে দেয়, অথবা একটু কুচিয়ে দেয়। আবার তোমরা এমনি বাদাম দিয়ে, কাজু দিয়ে, কিশমিশ দিয়েও তেলে নেড়ে তার মধ্যে মুড়ি দিতে পারো, ওটাও খেতে সুন্দর লাগে।
সন্ধেবেলায় দারুণ খাবার, সন্ধেবেলার পক্ষে ভীষণ উপযুক্ত খাবার, আর শীতে তো আরোই ভালো। শীতের সবজি দিয়েও তোমরা খেতে পারো, যেমন গাজর, বিট, ফুলকপি, কড়াইশুঁটি, সবজি দিয়েও তোমরা সবজিগুলোকে তেলে ভেজে নিয়ে এরকম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সঙ্গে মুড়ি নাড়াচাড়া করে, দারুণ খাবার যাকে বলে। যাই হোক, দেখো মুড়িটা মনে হয় আমার মুচমুচে হয়ে এসছে, আমার মুড়িটা রেডি হয়ে গেছে। দেখো কেমন লাগছে দেখতে। তোমরাও কিন্তু বানিয়ে খেও, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে খেতে।